একজন লোক জানতো যে তার দুই মেয়ে তার জৈবিক সন্তান নয়, তবুও সে তাদের পুরো 18 বছর ধরে খুব যত্ন করে মানুষ করেছে। এমনকি যখন তার স্ত্রী, যে 18 বছর ধরে নিজের মৃত্যুর নাটক করেছিল, এক চালাক লোকের সাথে মেয়েদের ফিরিয়ে নিতে আসে, তখনও সে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। কিন্তু সে এটা এজন্য করেনি যে সে খুশি মনে নিজের স্ত্রীর প্রেমিকের সন্তানদের বড় করছে। সে আসলে 18 বছর আগেই এই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পূর্বজন্মে সেই লোকটি অনেক পরিশ্রম করে মেয়েদের বড় করেছে এবং তাদের নামি স্কুলে পড়িয়েছে। সে ভেবেছিল এখন সে নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে শান্তিতে জীবন কাটাবে। কিন্তু গ্র্যাজুয়েশনের দিন তার স্ত্রী, যে 18 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, হঠাৎ ফিরে আসে। সে তার প্রেমিককে সাথে নিয়ে আসে এবং গর্ব করে জানায় যে যেসব মেয়েকে সে এত কষ্ট করে বড় করেছে তারা আসলে ওই চালাক লোকের সন্তান। শুধু তাই নয়, তার সব সম্পত্তিও শ্বশুরবাড়ির লোকেরা দখল করে নেয়। দুই মেয়েও তাকে ছেড়ে মায়ের কাছে চলে যায়। এক মুহূর্তে সে বিশ্বাসঘাতকতা আর একাকিত্বে ভেঙে পড়ে। সে নিজেকে বলে সে তো কিছু ভুল করেনি, তবুও তার সাথে এমন কেন হলো। আবেগে ভেসে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়। অনুতাপ আর রাগে ভরা চোখে সে শেষ নিঃশ্বাস নেয়। কিন্তু যখন সে আবার চোখ খোলে, সে অবাক হয়ে যায়। সে আবার সেই দিনেই ফিরে এসেছে যেদিন তার স্ত্রী নিজের মৃত্যুর নাটক করেছিল। পাল্লায় শুয়ে থাকা সেই স্বার্থপর মেয়েদের দেখে সে নিজের রাগ চেপে রাখে। বাইরে থেকে সে দুঃখী হওয়ার ভান করে এবং শ্বশুরবাড়ির লোকদের বলে যে তার স্ত্রী হঠাৎ চলে গেলেও সে মেয়েদের বড় করবে এবং তাদের নিজের সন্তানদের মতো সম্মান দেবে। শ্বশুরবাড়ির লোকেরা যারা ভাবছিল তাদের পরিকল্পনা পুরো সফল হয়েছে, তাদের হাসি লুকাতে পারেনি। তারা জানতো যে ওই লোকের প্রতিশোধ এখন শুরু হতে যাচ্ছে। সে আবার মেয়েদের 18 বছর ধরে বড় করে। আগের জন্মের মতোই তারা আরো মেধাবী হয়ে ওঠে এবং টপ ইউনিভার্সিটিতে ভর্তি হয়। লোকটি গর্বিত অনুভব করছিল এবং তাদের জন্য গ্র্যাজুয়েশন পার্টি আয়োজন করে। সে শ্বশুরবাড়ির লোকদেরও আমন্ত্রণ জানায়। উপরে উপরে বৃদ্ধ দম্পতি মেয়েদের প্রশংসা করছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা তার সব সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল। তাদের ভবিষ্যৎ লাভের কথা ভেবে তারা মনে মনে হাসছিল। তখনই লোকটি এসে শ্বশুরকে জিজ্ঞেস করে সে কেন হাসছে। বিষয় পাল্টাতে শ্বশুর সঙ্গে সঙ্গে তার উপর দোষ চাপায় এবং দামি ঘড়ি দেখানোর অভিযোগ তোলে। লোকটি বিনয়ীভাবে ঘড়িটি নিজের মেয়েকে নিরাপদে রাখার জন্য দিয়ে দেয়। তার এই বিনয় দেখে শ্বশুর আরো তাকে চাকরি ছেড়ে বাড়ি দেখাশোনা করতে বলে। লোকটি অবাক হলেও রাজি হয়ে যায় এবং বলে যে মেয়েরা বিদেশে চলে গেলে সে চাকরি ছেড়ে দেবে। তারপর শ্বশুর বলে যে মেয়েরা চলে গেলে তার 3 রুমের বাড়ি খালি হয়ে যাবে, তাই তারা সেখানে থাকতে চায়। লোকটি শান্তভাবে বলে যে সে ইতিমধ্যে বাড়িটি বিক্রি করে দিয়েছে এবং টাকা মেয়েদের গ্রোথ ফান্ডে বিনিয়োগ করেছে। বৃদ্ধ দম্পতি চুপ থাকে কারণ তারা ভাবে এই টাকা শেষ পর্যন্ত তাদের নাতি নাতনিদেরই কাজে লাগবে। অবশেষে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। যখন লোকটি বাবা হিসেবে বক্তব্য দিচ্ছিল, তখন তার মৃত স্ত্রী হঠাৎ উপস্থিত হয়। আগের জন্মের মতোই পুরো হল ঘরে হইচই পড়ে যায়। মহিলা সবার সামনে প্রকাশ করে যে লোকটি নপুংসক এবং আসল বাবা সেই চালাক লোক। মেয়েরা হতবাক হয়ে যায় এবং বাবার কাছে সত্য জানতে চায়। লোকটি কোনো দ্বিধা ছাড়াই সত্য স্বীকার করে। স্ত্রী ভান করে তাকে ধন্যবাদ জানায় যে সে 18 বছর ধরে মেয়েদের বড় করেছে, কিন্তু সে বলে যে এখনই সে ডিভোর্স চায় এবং তার প্রেমিকের সাথে নতুন জীবন শুরু করবে। কোনো সাধারণ মানুষ হলে রাগে ফেটে পড়তো, কিন্তু সে হাসি মুখে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এমনকি সে তাদের নতুন সম্পর্ক উদযাপনও করে। সে ওই চালাক লোককে জিজ্ঞেস করে তারা এখনো বিয়ে করেনি কেন।